सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। आज के আমরা শুরু করব মঙ্গলের ট্রানজিট নিয়ে আলোচনা। তো মঙ্গল যে ট্রানজিট করবে বক্র গতিতে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে মঙ্গল যাবে, এটা একটা অতি বক্রী সঞ্চার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গল এই ট্রানজিটটা সংগঠিত করবে 21শে জানুয়ারি। এবার 21শে জানুয়ারি মঙ্গল কর্কট থেকে মিথুনে গিয়ে মিথুন রাশিতে মঙ্গল 24শে ফেব্রুয়ারি মার্গী গতিতে যাবে, অর্থাৎ তার মোশন চেঞ্জ হবে। তারপর 24শে ফেব্রুয়ারি থেকে আবার মার্গী গতিতে আবার মঙ্গল কর্কট অভিমুখী হবে। সুতরাং 24শে ফেব্রুয়ারি থেকে 3rd এপ্রিল যেদিন আবার ট্রানজিট হবে, আবার মঙ্গল ফেরত আসবে কর্কট রাশিতে, সেটা আরেকটা ফেজ। তাহলে মঙ্গলের এই যে সঞ্চারটা, এই যে ফেরত যাওয়াটা কর্কট থেকে মিথুনে, এটাকে আমরা দুটো পর্বে অ্যানালিসিস করব, আলোচনা করব। একটা তার বক্রগতির পর্ব, আরেকটা তার মার্গী গতির পর্ব। তা আমরা প্রিভিয়াস আগের ভিডিওতে আলোচনা করেছি যে গ্রহ যখন বক্রী হয়ে একেবারে রাশি পরিবর্তন করে পূর্ববর্তী রাশিতে যায়, তখন ইটস এ ভেরি সিরিয়াস ট্রানজিট। অর্থাৎ বিশেষ কিছু বিষয়, বিশেষ কিছু ওই রাশির ওই 30 ডিগ্রি যে আপনার যে লগ্ন সাপেক্ষে যে ভাব, তার কিছু বিষয় নিয়ে পেন্ডিং কর্মা, যেটাকে কমপ্লিট করতে হবে। সেই কারণে গ্রহের কিন্তু সেখানে সঞ্চার হয়। তো এই মঙ্গলের যে সঞ্চার হবে, এই মঙ্গলের প্রভাবটা কিন্তু 2025-এ মুখ্য প্রভাব। ইট ইজ প্লেয়িং আ কি রোল, এবং আমাদের সকল মানুষের, সমস্ত মানুষের জীবনে কিন্তু একটা খুব প্রগাঢ় পরিবর্তন এবং রূপান্তর, ভেরি ভেরি প্রোফাউন্ড চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন মঙ্গল আনবে। এই মঙ্গল আমাদের উদ্যম, কর্মশক্তি, উৎসাহ সমস্ত কিছু নির্মাণ করা, কনস্ট্রাকশন করা, আমাদের মোটিভেশন, আমাদের প্রেরণার গ্রহ। সুতরাং একদিকে যেরকম মঙ্গলের একটা রিস্ক আছে, মঙ্গলের একটা নেতিবাচক দিক আছে, সেই রকম কিন্তু মঙ্গল আবার আমাদের সেই প্রেরণা দেয়, সেই উদ্যম, সেই আত্মবিশ্বাস দেয়, সেই ক্ষমতা দেয়, যে ক্ষমতা দিয়ে, যে ক্ষমতার মাধ্যমে আমরা নিজেদের জীবনকে সঠিকভাবে চালনা করতে পারি এবং আমরা জীবনের একটা কর্তৃত্ব নিতে পারি। উই ক্যান টেক চার্জ অফ আওয়ার লাইফস। এই যে আপনারা যারা বর্তমানে 7.5 এবং ঢাইয়ার মধ্যে দিয়ে চলছেন, যারা বর্তমানে রাহুকেতুর নোডাল অ্যাক্সিসের মধ্যে দিয়ে চলছেন, অ্যাক্সিস রিটার্ন, এবং যাদের আসন্ন আসছে নোডাল অ্যাক্সিস রিটার্ন কুম্ভ, সিংহ এবং 7.5 আর ঢাইয়া, আপনাদের জন্য মঙ্গলের এনার্জিটা ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এই ঢাইয়া, এই 7.5, এই নোডাল অ্যাক্সিস রিটার্নের সময় মানুষের যে মানসিক শক্তি, সেটা প্রবলভাবে ক্ষয় হয় এবং আত্মবিশ্বাসটা টেক্স আ ভেরি বিগ বিটিং। তো এই জন্য মঙ্গল আমাদের কিন্তু যে অন্তর্নিহিত সম্ভাবনাগুলো, আমাদের যে ইনার ডরমেন্ট লেটেন্ট পোটেনশিয়াল, সেগুলোকে বাস্তবায়িত করা, অ্যাকচুয়ালাইজ করতে আমাদের সাহায্য করে। আমাদের নিজেদের যে একটা ভ্যালিউ, একটা পারপাস, সেটাকে বুঝতে সাহায্য করে। একটা যে আমাদের হীনমন্যতা এসে যায় হতাশা থেকে, নিরাশা থেকে, সেই জায়গায় কিন্তু মঙ্গল আমাদের হেল্প করে এবং আমরা একটা কনফিডেন্স পাই এবং আমরা নিজেদের যে বক্তব্য, নিজেদের যে প্রেজেন্স, সেটাকে আমরা জাহির করতে পারি। তো যারা কিছুটা মেন্টাল প্রবলেমে আছেন, ডিপ্রেশনে আছেন, হতাশ হয়ে আছেন, তাদের জন্যও কিন্তু এই মঙ্গলের একটা অসামান্য শক্তি অপেক্ষা করে আছে এবং এই শক্তিকে কিন্তু আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। একদিকে মঙ্গল যেরকম কাম, ক্রোধ, লোভ, লাস্ট, অ্যাঙ্গার, গ্রিড, নরকস্য ত্রিবিধম দ্বারম, সেরকম কিন্তু মঙ্গল আবার সেই এনার্জি, যে এনার্জি দিয়ে আমরা সব কিছুকে অ্যাচিভ করতে পারি। সুতরাং রাস্তায় যেরকম সাইনবোর্ড দেওয়া থাকে যে আমাদের দিশা নির্ণয় করে, সেরকম গ্রহরা কিন্তু আকাশে তাদের যে পথ চলা, সেই আকাশে গ্রহদের দেখেও কিন্তু আমরা আমাদের জীবনের একটা দিশাকে নির্ণয় করি। তো এই মঙ্গলের যে ট্রানজিটটা হবে,
এটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটাকে আমাদের যতটা সম্ভব আমরা যদি পজিটিভলি ব্যবহার করতে পারি তাহলে অটোমেটিক কিন্তু তার নেগেটিভ ইম্প্যাক্টটা কমে যাবে। তো মেষ লগ্ন মেষ রাশি আপনাদের 3rd হাউসে অর্থাৎ পরাক্রম বিক্রমের ভাবে মঙ্গল আসছে, যে কারকতা মঙ্গল নিজে নিয়ে বসে আছে। তো মঙ্গল নিজেই পরাক্রম সাহস বিক্রমের গ্রহ এবং সে আপনাদের 3rd হাউসে ফিরছে, অর্থাৎ 3rd হাউস রিলেটেড এমন কোনো বিষয় আছে জীবনে যে বিষয়ে আপনাদের নিজেদের যে অ্যাসার্ট করা, নিজেদের যে বক্তব্যকে প্রকাশ করা, নিজেকে অ্যাকচুয়ালাইজ করা, সেই জায়গায় আপনারা কোনো না কোনো কারণে কনফিডেন্সের অভাবে হোক, সময়ের অভাবে হোক, সুযোগের অভাবে হোক আপনারা করে উঠতে পারেননি। তো সেই জায়গাটাকে আপনাদের এখন একটা মঙ্গল আবার ফিরে আসছে, আপনাকে সুযোগ দেবে নানানভাবে আনডান কাজকে, যে কাজগুলো হয়নি সেগুলোকে কমপ্লিট করার, ইনকমপ্লিট ওয়ার্ককে কমপ্লিট করতে মঙ্গল সাহায্য করবে। তো 3rd হাউসে এসে মঙ্গলের দৃষ্টি কোথায় কোথায় থাকবে না 6th, 9th and 10th, ষষ্ঠ, নবম এবং দশম। তো এই 6th, 9th and 10th যে কম্বিনেশন, এই কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষভাবে কর্মক্ষেত্রের উপর কিছু ইনপুট দিতে পারেন, কিছু হোমওয়ার্ক করতে পারেন। কারণ মঙ্গল ফিরে যাচ্ছে 3rd হাউসে। নেটওয়ার্কিং, নানান রকম যোগাযোগ, নানান রকম নিজেকে পুশ করা, নানান রকম স্কিল সেটস, কোনো সার্টিফিকেশন করলেন, কোনো ল্যাঙ্গুয়েজ শিখলেন, কোনো কোর্স করলেন, কোনো ম্যানেজমেন্টে ভর্তি হলেন, কোনো ওয়ার্কশপ করলেন, তার মাধ্যমে আপনারা নিজেদের একটা উত্তরণ, একটা উন্নতি সাধন, এইটা একটা বিশেষভাবে আপনারা সময় পাবেন। কর্মক্ষেত্রে যদি পিছিয়ে গিয়ে থাকেন, প্রমোশন হচ্ছে না, তার জন্য আপনাদের একটা হতাশা, মনে একটা নিরাশ ভাব, সেখানে কিন্তু আপনারা দেখবেন এবার একটা আপনারা অপরচুনিটি পাচ্ছেন। 6th হাউসে যখন মঙ্গলের দৃষ্টি থাকবে তখন কিন্তু নানান রকম শত্রুতা, নানান রকম প্রতিবন্ধকতা থেকে আপনারা মুক্তি পাবেন এবং লোন ম্যানেজমেন্টটা কিন্তু আপনারা ভালোভাবে করতে পারবেন। এই ষষ্ঠভাবে আপনাদের বৃহস্পতিরও দৃষ্টি আছে, সুতরাং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাও কিন্তু বৃহস্পতির সঙ্গে যৌথ প্রয়াসে মঙ্গল আপনাদের একটা রিলিজ দেবে। মঙ্গল নবম ভাবকে দৃষ্টি প্রদান করছে, সুতরাং বাবার যদি কোনো সমস্যা থেকে থাকে, বাবার সঙ্গে যদি আপনাদের কোনো মতবিরোধ থেকে থাকে, বাবা না বলছে, আপনারা বাবার না বলার কারণে কোনো কাজ করতে পারছেন না, কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না, সেই জায়গায় একটা পরিবর্তন। হায়ার এডুকেশনে অপেক্ষা করে আছেন, যে স্কলারশিপের চিঠি আসছে না, বিদেশে ফরেন ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাডমিশন লেটার আসছে না, সেগুলো দেখবেন এবার আসবে। 10th হাউসে দৃষ্টি থাকবে, সুতরাং দশমভাবে দৃষ্টি থাকার কারণে আপনাদের জীবনে ক্যারিয়ারে একটা বড় রকম চেঞ্জ আসার সম্ভাবনা। এবার যেটা করণীয়, যেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই যত কিছু আপনাদের বললাম এর সঙ্গে আপনাকে টাইমিংটা ম্যাচ করতে হবে। 21শে জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি আপনারা শুধু সিচুয়েশনকে, সিনারিওকে স্টাডি করুন, একটা পর্যবেক্ষণ করুন, একটা অবজারভেশন করুন, ব্রেন স্টর্মিং করুন, সমস্ত কিছু নোটিং করুন। অ্যাকশনটা, যে পদক্ষেপটা নেবেন সেটা কিন্তু 24শে ফেব্রুয়ারির পর। 21শে জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি অবধি আপনারা কি অ্যাকশন নেবেন, প্ল্যানিং প্রোগ্রামটা করুন, পরিকল্পনাটা করুন। এক্সিকিউশন কিন্তু করবেন না, এক্সিকিউশন করবেন 24শে ফেব্রুয়ারি থেকে 3rd এপ্রিল অবধি। আচ্ছা, এই সময় মনে রাখবেন যে মঙ্গল কিন্তু ভীষণ বলবান, মঙ্গল কিন্তু আউট অফ বাউন্ডস হয়েছে, মঙ্গল কিন্তু একটা অসীম শক্তি অর্জন করেছে। তো এই অসীম শক্তির উপর আস্থা রাখুন, ভয় পাবেন না, কনফিডেন্স যেন লস না হয়। এমনিতেই মেষলগ্ন মেষরাশি আপনারা যথেষ্ট সাহসী, উদ্যমী এবং আপনাদের ভরপুর আত্মবিশ্বাস আছে।
কিন্তু বিষয়টা হচ্ছে যে এই দীর্ঘদিন আপনাদের শনি বক্রী ছিল, একাদশপতি, অনেক কিছু মুভমেন্ট হয়নি জীবনে। বৃহস্পতি ভাগ্যপতি ও বক্রগতিতে আছে। তো একটা কোথাও একটা আপনারা একটু হয়তো কিছু আপনাদের সংশয় ডাউটস আছে যে কি হবে, আমরা আদৌ কিছু অ্যাচিভ করতে পারবো কি না, এরকম কিছু সংশয়ের জায়গা তৈরি হচ্ছে। তো সেই কারণে তাড়াহুড়ো করবেন না, অধৈর্য হবেন না, ডু নট জাম্প। যেই 21শে জানুয়ারি ট্রানজিট হয়ে গেল, মঙ্গল থার্ড হাউসে কারকের স্থানে চলে এলো, অমনি একদম লাফিয়ে অ্যাকশন নিতে শুরু করলেন, হবে না, উল্টো ফল হবে। তো ওয়েট করুন। 21শে জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি সমস্ত নিখুঁতভাবে প্ল্যানিং করুন, কমিউনিকেশনগুলো করুন, চিন্তাভাবনাগুলো করুন, যোগাযোগগুলো করুন, সমস্ত যা যা যদি কোথাও চিঠিপত্র লেখা থাকে, মেল লিখতে হয়, সেগুলো সব করুন, করে ড্রাফটগুলো করে রাখুন। এক্সিকিউট করা অ্যাকচুয়াল প্ল্যানিংটা আপনারা 24শে ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিলের মধ্যে করবেন। কোনো যদি লিটিগেশন থাকে, আইনঘটিত সমস্যা থাকে, সেই সমস্তও কিন্তু আপনারা ড্রাফটগুলো, লয়ারের সঙ্গে কনসালটেশন, এগুলো সব কিন্তু আপনারা করে রাখুন। ভাই বোনদের সঙ্গে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো বিবাদ হয়ে থাকে, প্রপার্টি রিলেটেড এটসেট্রা, সেখানেও কিন্তু কিভাবে কি মীমাংসা করবেন সেই চিন্তাভাবনাটা করুন 21শে জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি। ভাই বোনদের সঙ্গে মীমাংসায় বসা, কোনো মিটিং করা, কোনো একসঙ্গে একটা আলোচনা করা, এগুলো কিন্তু সব 24শে ফেব্রুয়ারির পর করবেন। তো এই দুটো ভাগে কিন্তু মঙ্গলের যে ট্রানজিটটা সেটাকে ভাগ করতে হবে, এবং সেই দুটো ফেজ, দুটো পর্ব অনুযায়ী কিন্তু আপনাদের করতে হবে। এই টাইমটাকে আপনারা সদ্ব্যবহার করুন। অতি অবশ্যই কিন্তু আপনারা অনেক প্রতিবন্ধকতাকে, অনেক হার্ডলসকে, জীবনের অনেক সমস্যাকে আপনারা অতিক্রম করতে পারবেন এই মঙ্গলের ট্রানজিটে। এটা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ হবে। এবং মেষ রাশির জন্য বিশেষ করে যেটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের 29 মার্চ থেকে যেহেতু 7.5 শুরু হবে, সুতরাং একটা ভীষণ স্পেশালাইজড সেন্সিটিভ একটা পর্ব জীবনের। তো এই মঙ্গলের যে 3rd হাউসে অবস্থানটা, এটা কিন্তু আপনাদের একটা খুব স্ট্রং ডোজ অফ কনফিডেন্স দেবে, যে কনফিডেন্স নিয়ে আপনারা 7.5 প্রবেশ করতে পারবেন। মনে রাখবেন 7.5 কিন্তু চন্দ্র আর শনির খেলা প্রধানত, এবং সেখানে চন্দ্র, মুন টেক্স এ ভেরি বিগ বিটিং। তো একটা বিশেষ বিষয় যেটা দেখা যায় 7.5-তে, সেটা হচ্ছে যে মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, ভয় একটা তৈরি হয়, একটা মানুষের মধ্যে একটা ত্রাস তৈরি হয়, এবং অহেতুক কিছু ফিয়ার সিনড্রোমস তৈরি হয়। তো এই জন্য এই মঙ্গলের ফেজটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। জব চেঞ্জের কথা যারা ভাবছেন, তারা 21শে জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি অবধি নানান রকম অ্যাপ্লিকেশন ইত্যাদি, কমিউনিকেশন, ইন্টারভিউ দেওয়া করবেন, কিন্তু ডিসিশনটা নেবেন 24শে ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিলের মধ্যে। প্রধানত আপনাদের ক্যারিয়ার চেঞ্জ, নিজেদের স্কিল সেটস, নিজেদেরকে একটু উন্নত করা, নিজেদের আরও ডেভেলপ করা, এবং নানান রকম জীবনের সমস্যা থেকে মুক্ত হওয়ার কিন্তু একটা ফেজ এটা হবে। এবং এই ক্ষেত্রে মঙ্গল আপনাদের বিশেষভাবে সহায়তা করবে, এবং আশা করব যে এই মঙ্গলের যে এনার্জিটা, সেটা আপনারা পূর্ণ মাত্রায় ব্যবহার করতে পারবেন, কারণ মঙ্গল আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।